আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব 7 থেকে 8 বছর বাবুদের জন্য কিভাবে আপনারা বক্স কুচি বা বক্স প্লেট কুচি দিয়ে ফ্রক তৈরি করে নিতে পারেন খুব ইজিলি। তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আমি এখানে পাফ হাতা দিয়ে সুন্দর করে ফ্রকটি তৈরি করে নিয়েছি। আপনারাও যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকেন, আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ফ্রকটি তৈরি করার জন্য কাপড় নিয়েছি। ফলসের কাপড়টি নিয়েছি 1 গজ এবং আমি এখানে 2 গজ পরিমাণে মেইন কাপড়টি রেখেছি। এটি আমার অর্গানজার উপরে একটু ডিজাইন করা। এটি প্রায় 3.5 হাত বহর রয়েছে। আমার সুবিধা মতো আমি এখানে কাপড়গুলো কাটিং করে রেখেছি। আমি আপনাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি। এখন উপরের টপ পার্টটি কাটিং করার জন্য কাপড়টি নিয়েছি। এটি কাপড়ের চওড়ার সাইড, এটি লম্বার সাইড। তো চওড়ার দিক থেকে আমি একবার ভাঁজ করে দিচ্ছি। এখানে দুই পার্ট হয়েছে এবং 1 ভাঁজ রয়েছে। আমি আরও একবার ভাঁজ করে দিচ্ছি। এখন টোটাল 4 পার্ট হয়েছে। তো বন্ধ সাইডটি আমি আমার দিকে রেখেছি এবং বাকি 3টা সাইড খোলা সাইড রয়েছে। উপর থেকে আমি স্ট্রেট দাগ কেটে দিচ্ছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে আমার টোটাল মেজারমেন্টটি দেখিয়ে দিচ্ছি। ফ্রকের টপ পার্টের লম্বা রয়েছে 11 ইঞ্চি। তো আমি তার সাথে সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে টোটাল 12 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং মার্কটি স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। এখন শোল্ডারের মাপটি নিয়ে নিব। শোল্ডার আমি 5 ইঞ্চি রেখেছি, তো 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং আর্মহোলের মাপটি নিব 5.5 ইঞ্চি। শোল্ডার যা নেবেন তার থেকে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন আর্মহোল। মার্কগুলো স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। এখন আমি বডির মাপ নিয়ে নিব। আমার বডি যেহেতু 26 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। তো আমি এখন এখানে 6.5 ইঞ্চিতে মার্ক করে নিব এবং কোমরও আমি এখানে আমার কোমর রয়েছে 24 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ করলে হয় 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং এক্সট্রা 1.5 ইঞ্চি রাখছি আমি সেলাই মার্জিনের জন্য এবং মার্কগুলো স্ট্রেট লাইন কেটে দিব। আর্মহোলের জন্য আমি কর্নার থেকে 1 ইঞ্চি উপর একটা মার্ক করে সুন্দর করে রাউন্ড শেপ করে দিচ্ছি। আমি 1/2 ইঞ্চি ভেতরের দিক থেকে একটা মার্ক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এটি আমাদের তালপাটের জন্য কাটিং করে নিতে হবে। গলা চওড়া রেখেছি 2 ইঞ্চি। পেছনের গলার লম্বাটি রেখেছি আমি এখানে 2.5 ইঞ্চি এবং সামনের গলার লম্বা রেখেছি 3.5 ইঞ্চি। এভাবে বক্স করে দিচ্ছি মার্কগুলো। এখন আমি পিছনের গলাটি গোল রেখেছি, এর জন্য রাউন্ড শেপ করে দিয়েছি এবং সামনেও গোল রেখেছি, এর জন্য রাউন্ড শেপ করে দিয়েছি। এখন আমি 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি এবং কর্নার থেকে 1 ইঞ্চি উপর একটা মার্ক করেছি। মার্কটি এভাবে খুব সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। আমি যেভাবে মার্ক করেছি এই মার্ক অনুযায়ী কাটিং করে নিব। তবে অবশ্যই এখানে পেছনের গলা এবং পেছন সাইডের যে আমরা আর্মহোল কাটিং করেছি এই অনুযায়ী কাটিং করে নিতে হবে। এখন আমি পেছনের সাইডের বডির পার্টটিকে সরিয়ে রাখবো, রেখে আবার সেম ভাবে ভাঁজ করে নিব, নিয়ে তালপাট এবং সামনের গলাটি কাটিং করে নিব। আমি পেছন সাইডে একটা বোতাম লাগিয়ে নিব, সেজন্য মিডিল বরাবর একটা মার্ক করে রাখছি। এটি আমাদের ব্যাক সাইড, এর জন্য আমি এখানে বি লিখে রাখবো এবং এটি আমাদের ফ্রন্ট সাইড, সেজন্য আমি এখানে এফ লিখে রাখছি। নিচের পার্টটুকু কাটিং করার জন্য এখানে কাপড় নিয়েছি। এটি চওড়ার সাইড এবং এটি আমাদের লম্বার সাইড। তো চওড়ার দিক থেকে আমি একবার ভাঁজ করে দিয়েছি এবং লম্বার দিক থেকে আমি আরও একবার ভাঁজ করে দিয়ে টোটাল 4 পার্ট করে নিয়েছি। আমি যে সাইডে রয়েছি এই সাইডটি এবং এই সাইডটি বন্ধ সাইড এবং বাকি এই 2টা সাইড খোলা সাইড। তো এখানে কাপড়টি লম্বা রয়েছে 20 ইঞ্চি এবং চওড়ার দিক থেকে 12 ইঞ্চি রয়েছে। উপরের টপ পার্টটি কাটিং করেছিলাম, এখানে আমার টোটাল সেলাই মার্জিন সহ 7 ইঞ্চি রয়েছে। তো আমি 7 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং নিচে আমি সম্পূর্ণটুকুই রেখে দিব। এই মার্ক দুইটাকে আমি এখন স্ট্রেট দাগ কেটে দিচ্ছি। এই পর্যায়ে আমি এই কর্নার থেকে 1 ইঞ্চি উপর একটা মার্ক করে নিয়ে এভাবে মার্কটিকে মিলিয়ে দিব। মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি।
এখানে আমি মেইন কাপড়টি বডির পার্টের জন্য কাটিং করে নিয়েছি। এখানে আমি দুইটা কাপড় কাটিং করে নিয়েছি। উপরের টপ পার্টের যে ফলসের কাপড় কাটিং করেছি এই অনুযায়ী এখানে আমি হাতার কাপড় নিয়েছি। এখানে হাতার কাপড়টির লম্বা রয়েছে 7 ইঞ্চি এবং চওড়া রয়েছে 19 ইঞ্চি। আমি যেহেতু হাতায় কোনো ফলস লাগাবো না, এর জন্য কোনো ফলস নেইনি। তো কাপড়টিকে চওড়ার দিক থেকে একবার ভাঁজ করে দিয়েছি। এখন আমাদের টোটাল 4 পার্ট হয়েছে। তো আমি যে সাইডে রয়েছি এটি বন্ধ সাইড, অপোজিটে খোলা সাইড। খোলা সাইডের দিক থেকে 2.5 ইঞ্চি নিচে একটা মার্ক করে এভাবে রাউন্ড করে দিচ্ছি এবং নিচ থেকে 1 ইঞ্চি কম নিব আমি, সেজন্য 1 ইঞ্চি কম নিয়েছি, নিয়ে মার্ক করে এভাবে কাটিং করে নিচ্ছি। এই যে আমাদের এক্সট্রা যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকুতে আমাদের কুচি দিয়ে নিতে হবে, তাহলে পাফ হাতা হয়ে যাবে। এই পর্যায়ে আমি নিচের ঘেরের পার্টের জন্য দুইটা কাপড় নিয়েছি। এখানে টোটাল 2 ভাঁজ 4 পাট কাপড় রয়েছে। কাপড়টির লম্বা রয়েছে প্রায় 23 ইঞ্চি। এখানে বলে রাখি আপনাদের মেইন ঝুলের থেকে টপ পার্টের লম্বার অংশটুকু মাইনাস করে দিতে হবে, তাহলে নিচের স্কার্ট পার্টের লম্বার মাপটি বের হয়ে আসবে। টোটাল 21 ইঞ্চি রয়েছে। তো আমি সেলাই মার্জিনের জন্য আরো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 23 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং চওড়ার দিক থেকে আমার এখানে প্রায় 40 ইঞ্চি রয়েছে। কাপড়টিকে আমি খুলে নিয়েছি এবং 2 ইঞ্চি বরাবর মার্ক করে নিব। এখানে অবশ্যই 2 ইঞ্চি বরাবর মার্ক করে নিতে হবে, যেহেতু আমরা এখানে 40 ইঞ্চি কাপড় নিয়েছি। এই মেজারমেন্টের জন্য এভাবে মার্ক করে নিলেই হবে। তো আমি দুইটা পার্টে আমি মার্ক করে নিয়েছি। এই যে দেখেন আমি কুচিগুলো কিভাবে দিয়ে নিচ্ছি। এখন আমি সেলাই করে নিব। তো এখানে আমি কেটে নিয়েছি প্রায় 3.5 ইঞ্চি। তো কেটে নেওয়ার পরে আমি কিভাবে সেলাইটি করব সেই অনুযায়ী এখানে দেখেন মার্ক করে দেখিয়ে দিয়েছি। মেইন কাপড়টি সোজা সাইডে রয়েছে এবং ফলসের কাপড়টিও সোজা সাইডে রয়েছে। তো এভাবে আমি পিন সেট করে নিয়েছি সেলাইয়ের সুবিধার জন্য। এই যে দেখেন আমি সেলাই করে নিয়েছি। এখন এক্সট্রা কাপড়টুকু কাটিং করে নিচ্ছি। এখানে অবশ্যই ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে ফিনিশিং ভালো আসার জন্য। তো ছোট ছোট কাট বসিয়ে নেওয়ার পরে আমি এখন উল্টিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমাদের এখন মেইন কাপড়টি সোজা সাইডে চলে এসেছে। তো আমি এখানে একটা রাবার টাইপের এরকম লাগিয়ে নিচ্ছি বোতামটি অ্যাটাচ করার জন্য। আপনারা চাইলে ফিতাও লাগিয়ে নিতে পারেন। তো আমি এখানে পিন সেট করে নিয়েছি সেলাইয়ের সুবিধার জন্য। এখন আমি সেলাই করে দিচ্ছি। সেলাই করে নিয়েছি। এখন আমাদের এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে এটা আমি কাটিং করে নিচ্ছি। তো এই যে দেখেন বোতামও লাগিয়ে নিয়েছি। তো এভাবে আমি সামনের পার্টটিও তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন শোল্ডারটি সেলাই করে নিচ্ছি। নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে শোল্ডারটি সেলাই করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন হাতাটি লাগিয়ে নিব। তো হাতাটি লাগানোর জন্য প্রথমে আমি হাতাটি তৈরি করে নিচ্ছি। হাতের একটা পার্ট নিয়েছি এবং এই যে দেখেন উল্টো সাইডের দিকে আমি 2 বার মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। সেলাইটি চিকন করে করেছি, আপনারা চাইলে মোটা করেও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে কাপড় রাখতে হবে। সেলাই করে নিয়েছি। আমি এখন ইলাস্টিক লাগিয়ে নিব। তো ইলাস্টিকটির লম্বা রেখেছি আমি এখানে 8.5 ইঞ্চি পরিমাণে। আপনাদের হাতের ঘের যা থাকবে সেই পরিমাণে ইলাস্টিক নিয়ে নিতে হবে। ইলাস্টিকটা 1 ইঞ্চি উপর থেকে এভাবে রেখে টেনে টেনে সেলাই করে নিব, তাহলে কুচি তৈরি হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর কুচি হয়ে গিয়েছে এবং উপরের সাইডে আমরা যেহেতু বেশি পরিমাণে কাপড় রেখেছি এখানে বেশি কাপড়টুকু কুচি তৈরি করে দিতে হবে। আমি এখানে আমার সুবিধা মতো বা আমি যে পরিমাণে এক্সট্রা কাপড় রেখেছি সেই অনুযায়ী কুচি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4টার মতো কুচি দিয়েছিলাম। এই যে দেখেন কত সুন্দর হাতাটি তৈরি হয়ে গিয়েছে খুব ইজি ভাবে। তো আমি একইভাবে 2টা হাতায় সেলাই করে নিয়েছি। এখন বডির পার্টটিকে সোজা সাইডে রেখেছি এবং হাতার পার্টটিকে উল্টো সাইডে রেখে এভাবে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। তো এই মিলিয়ে ধরে আমি কিন্তু সেলাই করে নিব। দুইটা কাপড় একসাথে মিলিয়ে ধরে এভাবে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি।
সেলাই করে নিয়েছি। এখন আমি হাতার নিচের সাইডে একটা চাপ সেলাই বসিয়ে নিব। তো এই যে দেখেন আমি হাতার কাপড়টিকে এক্সট্রা কাপড় যে 1/2 ইঞ্চি রয়েছে এটি বডির সাইডের দিকে নিয়ে এসে চাপ সেলাই বসিয়ে দিয়েছি। একইভাবে আমি এখানে আরো একটি হাতা লাগিয়ে নিয়েছি। আমি বডির ফ্রন্ট সাইডে খুব সুন্দর একটা ফুল তৈরি করে নিয়েছি। এটির জন্য আলাদা একটা ভিডিও তৈরি করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখন বেল্টের জন্য কাপড় নিয়েছি। কাপড়টির নিচের সাইডে 5 ইঞ্চি চওড়া রয়েছে এবং উপরের সাইডে 3.5 ইঞ্চি চওড়া রয়েছে। নিচের দিক থেকে একটু কোণা করে কাটিং করে নিয়েছি এবং কাপড়টিকে মাঝখান থেকে ভাঁজ করে দিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এখন বেল্টটিকে সোজা করে নিব। একইভাবে আরো একটি বেল্ট তৈরি করে নিতে হবে। তো এখানে সুন্দর করে আয়রন করে নিতে হবে। তো বডির পার্টির সাথে লাগিয়ে নিব, আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে নিব। এখন আমি কুচির পার্টি নিয়েছি এবং কিভাবে কুচিগুলো বসাচ্ছি একটু খেয়াল করেন। প্রথমে আমি এই যে এই পার্টটুকু আমি আরেকটা 2 ইঞ্চিতে যে মার্ক করেছি এই মার্কের উপরে নিয়ে আসবো এবং এই সাইড থেকে ভাঁজ দিয়ে আমি ওই মার্কের ওখানে নিয়ে যাব। তো এটি আমি যেভাবে বলার থেকে আপনারা যদি ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে বেশি বুঝতে পারবেন। আমি একইভাবে সবগুলো কুচি এখানে তৈরি করে নিব। আমি কাপড়টি একবার এই পাশে নিয়ে গিয়েছি এবং একবার ওই পাশে নিয়ে গিয়েছি, এভাবে তৈরি করেছি। আমি ফলসের কাপড়টি নিয়েছি এবং ফলসের কাপড়টিকে নিচের দিক থেকে আমাদের 2 বার ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। আমি এখানে সেলাই করে নিচ্ছি। এখন আমি ফলসের কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং মেইন কাপড়টিকে আমি এখানে সোজা সাইডে রাখবো। তো এভাবে 2টা কাপড় সমান করে ধরে এখানে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি। কুচির পার্টটিকে সোজা সাইডে রেখেছি এবং বডির পার্টটিকে উপর থেকে উল্টো সাইডে রেখে এভাবে সুন্দর করে মিলিয়ে ধরে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিতে হবে। আমি এখানে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি ভিডিওগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে খুব ইজিভাবেই আপনারাও তৈরি করে নিতে পারবেন। আপনারা যারা নতুন নতুন সেলাই কাজ শিখছেন আপনারাও খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। এখন আমি বেল্টটি লাগিয়ে নিব। তো আমার ফিটিং মাপ অনুযায়ী আমি এখানে মার্ক করে রেখেছি। তো এই যে দেখেন বেল্টের যে সেলাইয়ের অংশটুকু রয়েছে সেই সেলাইয়ের অংশটি আমাদের উপরের সাইডে রেখে এভাবে বডির সোজা সাইডে সেলাই করে নিতে হবে। অবশ্যই বডির সোজা সাইডের দিকে সেলাই করতে হবে, তা না হলে কিন্তু আমাদের বেল্টটি সুন্দরভাবে লাগবে না। তো আমি এখানে এই পর্যন্ত সেলাই করে নিয়েছি। 2টা বেল্ট আমি সেলাই করে নিয়েছি। এখন আমি উল্টো সাইডের দিক থেকে ফিটিং মাপ অনুযায়ী সেলাই করে নিব। তো আমি এই পর্যন্ত সেলাই করব, করে স্টপ করে দিব এবং এই সাইড থেকেও আমি আমাদের কোমর পর্যন্ত সেলাই করে দিব, দিয়ে স্টপ করে দিব। তো আমি এখানে সেলাই করে নিয়েছি। প্রথমে আমাদের যে মেইন কাপড়টি রয়েছে মেইন কাপড়টি এই পর্যন্ত সেলাই করে নিয়ে আসবো। 2টা সাইডে একইভাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সেলাই করে দিব। এই যে আমি দেখেন সেলাই করে নিয়েছি। এখন যেটি করব ফলসের কাপড় 2টা একসাথে ধরবো, ধরে সেলাই করে দিব। তো এখানে কিছু অংশ ফাঁকা রাখতে হবে, সেলাই করা যাবে না। তো আমি একইভাবে এই সাইডেরটিও একসাথে ধরে সেলাই করে নিব। তো নিচের পাটে আমি মুড়িয়ে সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ড্রেসটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং কোথাও কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।